হ্যালো গাইস, এই যে আমরা আজকে আসছিলাম এই যে ছোট ভাই ব্রাদার, তারপরে আমার বন্ধু সেলিমও আছে আমার সাথে। আমরা আসছিলাম এই যে হাটে ঘুরতে। এখন হাটে থেকে কিছু এই যে খাবার দাবার কিনে নিয়ে আমরা যাইতেছি নদীর কূলে। তাই হাঁটা শুরু করে দিছি। এই যে সবাই আমার পিছনে আছে। তো এই যে আমার সাইড সুইড এই যে দেখেন বিভিন্ন ধরনের ফসল, কেউ কেউ ভুট্টা লাগাইছে, কেউ কেউ ধানের বেসন ফালাইছে। আর এসব আসলে ফসল আবাদ করতেছে, এগুলা দেখতেছি। আর আমার এখানে এই যে একটু পানি আছে দেখেন, এই যে নিচে এখানে আবার কিছু ছোট ভাই বোনেরা তারা এই যে হাত পা ধুইতেছে। আমি ভাবছিলাম যে ওরা হয়তো বা মাছ ধরতেছে, কিন্তু না, তা না, দেখি যে ওরা হাত পা ধুইতেছে। হয়তো বা এই যে কাদা আছে এখান দিয়ে, দেখেন কোথায় কোথায় কোন কোন জায়গাতে আমরা ঘুরে ঘুরে যাইতেছি। আইল দে, আইল দে, আঁকা বাঁকা আইল দে। কোন দিক যাবো? এদিকে আসলে যেদিক যাবো সেদিকে রাস্তা খালি আইল আর আইল, মানে জমির কোনো ঠিক ঠিকানা নাই। এ, এক ডিসিমাল করে জমি হবে না, একটু একটু এটা, তার মধ্যে বাঘ বা খালি আইল আর আইলি ভাই। এটা যদি আমি পিছনে ক্যামেরা দিয়ে এখন দেখাইতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু আমার নিজের ফেস দেখাইতেছি আর আমি একা একাই কথা বলতেছি, সেই কারণে আসলে দেখাইতে পারতেছি না। আর এই যে আমার পিছনে আরো অনেকে আছেন, এই যে দেখেন সবাই। আর কেউ কেউ আমার সামনে চলে গেছে। আর এই যে এখন আসলাম সরিষা ক্ষেতের পাশে, আইল দিয়ে হাঁটা শুরু করলাম। আর একদম নদীর কূলে যাব আমরা, নদীর কাছে, সেখানে যাই আমরা আসলে একটু বসবো, সবাই মিলে বসে এই যে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। এগুলো আসলে খাবার ওইভাবে খাবার না, এটা হচ্ছে সদাইয়ের মতো আর কি, বিভিন্ন কিছু এলা জেলা খাওয়া। আর হাঁটতে হাঁটতে এইটুকু হাঁটাতে আমি হয়রান হয়ে গেছি গা, হাঁপাইতেছি। আসলে নিয়মিত হাঁটা হয় না, যার কারণে এই অবস্থা আমার। একটু হাঁটাতেই কোন রাস্তা দেখা যাও না কে, তোমরা রাস্তা আছে না, আগে যাও। এই যে রাস্তা এলোমেলো হয়ে গেছে, সবাই মিলে এখন মানে কে কোন দিক দিয়ে যাবো মানে বুঝতেছি না। আরে এই যে দেখেন বেগুনের টালো আছে এখানে, আবার এই যে আমার এই সামনে দেখেন এই যে কপির কপির খেত এটা। হ্যাঁ, আবার ভুট্টা খেত আছে। এই যে রাস্তা আছে না, হ্যাঁ আগে যাও, এর পিছে পিছে আমরা যাম। হ্যাঁ, হ্যাঁ। মানে দেখতেছেন আর কিছু নাই, কিন্তু যে জায়গাটা বসা যাবে ওই প্লেসটা আসলে আমরা চিনি না, ওরা নিয়মিত আসে। এই যে আমি পিছনে কিন্তু এর আগে দেখাইছি কপি। এই যে এটা হচ্ছে ফুলকপি বলা হয়, যে ফুল। ওই যে দেখা যাইতেছে হয়তো বা অনেকে ধরছে অনেকগুলা গাছেই, কিন্তু সামনের ক্যামেরা দিয়ে যেহেতু আমি ভিডিও করতেছি, সেই কারণে আমি আপনাদেরকে আসলে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না। তারপর আমি একটু এই যে দেখাই কাছে নিয়ে। এই যে দেখেন প্রত্যেকটা গাছই এই যে এরকম কপি ধরছে। আমি আসলে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতেছি, কারণ স্ট্যান্ড নাই আমার হাতে, যার কারণে আমি পিছনের ক্যামেরা দেওয়া, যেটা আসলে আমার ভালো ক্যামেরা, সেইটা দিয়ে আমি আসলে দেখাইতে পারতেছি না। আর এই যে দেখেন আমার দুই পাশে এখন আছে বেগুন ক্ষেত। এখানে অনেক সুন্দর সুন্দর বেগুন ধরে আছে আর কি, ধোপা বেগুন। আহ এখানে কিন্তু ওই যে দিগলা দিগলা কলেজ বেগুন বলা হয় যেগুলা, ওইগুলা নাই আসলে। আর এই যে ভুট্টার ক্ষেত আমার পাশে, এই যে ভুট্টার ক্ষেত। গ্রাম অঞ্চলে থাকলে দেখা যায় এরকম অনেক কিছু দেখা যায়। আমি প্রতিনিয়তই গ্রামে থাকি, যার কারণে সব আমি সুন্দরভাবে উপভোগ করতে পারি। আর এই যে দেখেন আমি এইখানে দাঁড়াচ্ছি, দেখেন এটা একটা সেচ পাম্প বলা যায়, মেশিনে, স্যালো মেশিনে এটা আসলে ব্যবহার করা হয়। এখানে তো আর আসলে কারেন্ট নাই, একটু ফাঁকে নদী কিনারায় বলা যায়, নদীর পাশাপাশি। তো যার কারণে এখানে, আর এই যে দেখাই, এই যে এই যে দেখেন এই যে বেগুন ধরে আছে, এরকম অনেক আছে। ছোট ভাই তারিকুল দেখাইলো বেগুন, তাই আসলে দেখাইলাম সামনের ক্যামেরা দিয়ে। আমি আপনাদেরকে আসলে পিছনের ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারতাম, কিন্তু এটা আসলে করি নাই। তো যাই আমরা একটু আমাদের গন্তব্যে, যেখানে আসলে যাব, যেখানে যাই আমরা আসলে বসবো কিছুক্ষণ, খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো, সেইখানে যাই আবার আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো। তো সে পর্যন্ত সাথেই থাকুন। এই যে সবাই এখন ভুট্টা ক্ষেতের মাছ দিয়ে হাঁটা শুরু করে দিছি। আমাদের সামনেও আছে 3-4 জন ছোট ভাই ব্রাদার, আর এই যে আমার পিছনে আছে 2-3 জন। তো আমরা এইভাবেই আসলে এখনো পর্যন্ত গন্তব্যে পৌঁছাই নাই, তবে খুবই কাছাকাছি চলে আসছি। আমরা এখানে বসার পর খাওয়া দাওয়ার পর্ব কিছুটা দেখাবো। যাই হোক, আমাদের সাথে থাকেন। আসলে এলোমেলো ব্লগ বলা হইতেছে, আসলে প্রস্তুত ছিলাম না যে আমরা আজকে একটা ব্লগ করে ফেলাবো, কিন্তু হুটহাট করে আসলে হয়ে গেল।
এরা কি শুরু হয়ে দিছে। এই যে এটা হচ্ছে সোতা নদী, যমুনা নদীর। আরে এই যে নদীর কিনারায় আমরা কিছুটা পৌঁছে গেছি, তবে এটা আসলে মেন নদী না, এটা হচ্ছে সোতা নদী বলা হয়। আর ওই যে দেখেন দুইজন মহিলা কাপড় কাচতেছে, হালকা পানি আছে এখানে, পানি শুকে গেছে। আশেপাশ দিয়ে ধান লাগাইছে, বাদাম লাগানো হয়েছে। আর এই যে সবাই কিন্তু সামনে চলে গেছে, আমার পিছনে আছে আমার বন্ধু সেলিম, আর আমি পিছনে থেকে ওদেরকে ক্যামেরায় বন্দি করতেছি। আর ওই যে সামনে দেখেন অনেকগুলো জেলেদের নৌকা আছে এখানে। তারা আসলে এইখান থেকেই নৌকা বের করে নিয়ে মেন নদীতে যায় মাছ ধরার জন্য, এদিক দিয়ে ওইদিকে চলে যায়। আর ওই অনেকটা দূরে দেখা যাইতেছে নৌকা ঘাট, ওইখান থেকে আসলে মানুষ যাতায়াত করার জন্য যাত্রীবাহী নৌকা পাওয়া যায়। সেখান থেকে চরাঞ্চলের লোকজন গুলা মানে নদীর ওপারে আসলে এপার থেকে ওপার যাওয়া আসা করে। এটা হচ্ছে নৌকা ঘাট। দেখেন নৌকা তোটার জন্য কত পরিশ্রম করা লাগতেছে, দেখেন এই যে সবাই কিভাবে উঠতেছে, দেখেন এই যে আসতেছি, দেখেন এখান দিয়ে ভাই এই যে নদীর কূলে উপর দিয়ে দেখেন, ব্লগের উপর দিয়ে যে হালকা জায়গাগুলো গ্যাপ আছে যেখান দিয়ে আসলে ফসল আবাদ করছে, সেইখান দিয়ে কি কাটছে দেখেন, এখান দিয়ে লাগাইছে হয়েছে, এখান দিয়ে রসুন লাগানো হয়েছে, এইখান দিয়ে পাড়া দেওয়া মুশকিল। আল্লাহ জানে খেত আল্লাহ এসে আবার আমাদের বকা না করলে। আসলে নির্দিষ্ট যাদের এখানে জমি ছিল তারাই আসলে এগুলা করছে, চাষ করছে, বাইরের কেউ এসে করতে পারে নাই, কারণ ব্লকের উপর দিয়ে কিন্তু তাদের অধিকার, তাদের জমি ছিল বা আছে এখনো, যার কারণে তারা করছে এগুলা। এই যে দেখেন আমি এই যে নৌকায় উঠলাম, নৌকা ড্রাইভার মিম সাহেব এনে বসে আছে, নৌকার ড্রাইভারি করতেছে, বদ্ধ নৌকার ড্রাইভার। দেখো দেখো, না না, জুতার তো লিদ বাজছিল। এই যে সবাই উঠছে, আমার সেলিম বসে আছে, দাঁড়িয়ে আছে, চিন্তা ভাবনা করতেছে কি করবো। এই যে নৌকার মাঝি শেষ। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে। তো এই যে মাস্টার আমার উঠতেছে, ওটো 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 ওটো, এই এই যে সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিতেছি। আরে নিষেধ করছে খালি কিছু এই যে আমি শুরু করে দিলাম গুড়ের জিলাপি। বিসমিল্লাহ। নিয়ম কানুন মেনে চলেই দেয়, ওষুধ খাওয়া গেছে না, নাহলে মাসে আমার ওষুধ খরচ দেবো 1800-1900 খালো শুধু। জিলাপি খাওয়া এই মধ্যে অলি করলাম। এত আজকে কি আছে এখন এমনি জাল গুলা হলো।